আলু কাটা আছে, এখানে পটল, এখানে করলা। এই করলাটা ভাজা হবে আর আলু পটলের রসা হবে। আর এখানে আলু ভাজা করা আছে আর এখানে ডাল বসানো হয়েছে। তো এবার আপনারা দেখতেই পারলেন আজকে হচ্ছে নিরামিষ। আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমরা নিরামিষ খাই। তো সেই জন্য আমরা সব কিছু ধোয়া পাকলা করার পরে এইভাবে করে রান্না বসাই নিই। তো দেখতেই পাচ্ছেন এখানে করলাটা ভাজা হবে, তারপরে এখানে আলু পটলের রসা হবে। তো সব কিছু কাইটে রেডি করা আছে। লঙ্কাও রেডি করা আছে এখানে। আর এখানে আলু ভাজা হচ্ছে, আজকে একটু নরম আলু ভাজা হয়েছে, আজকে মচমচে আলু ভাজা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কুকারে ডাল বসানো হয়েছে, এটা অরহর ডাল। তো আপনারা এবার দেখতে থাকেন, আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর খুব বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা নিরামিষ তরকারি কীভাবে রান্না করেন সেগুলো আমার সঙ্গে শেয়ার করবেন, আমাকেও বলবেন, আমাকেও জানাবেন। আমিও তো আপনাদের সঙ্গে একটু আইডিয়া নিতে পারবো, শিখতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আজকের মেনুতে নিরামিষ রান্না আছে। প্রতিদিন কি মাছ মাংস আর ভালো লাগে? সপ্তাহে 1 দিন বা 2 দিন নিরামিষ খাওয়াটা খুবই উপকার শরীরের পক্ষে। কারণ নিরামিষ সবজি, নিরামিষ রান্না সিম্পলভাবে রান্না হয়, তেল মশলা ঝাল কম, সেই জন্য। তো দেখতে থাকেন আমার ভিডিও। টাটা, বাই।